শীতের সবজি দিয়ে ভাজা মুগ ডালের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য প্রথমেই আমি নিয়েছি 100 গ্রাম সোনা মুগ ডাল। মুগ ডাল কিন্তু দুই ধরনের হয়, একটার মোটা দানা থাকে আর একটা ছোট ছোট এরকম দানা থাকে। ছোট ছোট দানাগুলোই হচ্ছে সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল দিয়ে ভেজ ডাল, এরকম সবজি ডাল খুবই টেস্টি হয় খেতে। তো আর সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, মটরশুঁটি, একটা ছোট সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো এর মধ্যে আরও সবজি কিন্তু অ্যাড করতে পারো। সবজিগুলো এরকম ছোট ছোট আকারে কেটে রেখেছি। আর এইদিকে প্রথমে আমরা মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। তো এই যে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এরকম ব্রাউন করে ডালটাকে ভেজে নিতে হবে। এখন আমরা ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে 2টো সিটি দেবো, এর থেকে বেশি কিন্তু সিটি দেবো না। এখন ডালটা করার জন্য কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে কেটে রাখা সবজিগুলো। তো প্রথমেই দিচ্ছি ফুলকপি আর গাজর। ফুলকপি গাজর দিয়ে 1-1.5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তো আগেই বললাম আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন। তো এই যে ফুলকপি আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 1.5-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, যে কেউ সহজেই বানিয়ে ফেলতে পারবেন, অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ডাল ভাত তার সাথে ঝিরি আলু ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে মটরশুঁটিটাও অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেবো। যে ডালটা আমরা কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন অ্যাড করছি। ডালে কিন্তু আমি 2টো সিটি দিয়েছি আর দেখতে পাচ্ছ ডালগুলো কিন্তু খুব বেশি গলে যায়নি। ডালের দানাগুলো কিন্তু বোঝা যাচ্ছে, অথচ টেপলে কিন্তু একদম পুরো ম্যাশ হয়ে যাচ্ছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ডালটাকে কিন্তু ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে, খুব বেশি ওভারকুক করা যাবে না, যেন সে ফ্যানের মতো হয়ে যায় ওরকম সেদ্ধ কিন্তু করা যাবে না। চাইলে আপনারা কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। ডালটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। এখন ডালটাকে আমরা মোটামুটি 2-3 মিনিটের জন্য সমস্ত সবজির সাথে একবার ভালো করে রান্না করে নিচ্ছি। ডালটা যেমন ঘন বা পাতলা বানাতে চান সে অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা অ্যাড করতে হবে। তবে এই ডালটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন যেরকম ভেজ ডাল আমরা বানাই সেরকম কিন্তু একটু ঘন ঘন হবে। সবশেষে এর মধ্যে আমরা দেবো 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তবেই কিন্তু ডালের স্বাদটা ভালো আসবে। লবণটা এই পর্যায়ে একটুখানি টেস্ট করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেই বুঝে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সবশেষে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এর সাথে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। তো এই যে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সবজি দিয়ে ভাজা মুগের ডালের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার ভাজা মুগ ডালের রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়েছে ডালটা। আর সত্যি কিন্তু গরম গরম ভাত, এই মুগের ডাল তার সাথে ঝিরি আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতন বাই, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।